সবাইকে জয় যিশু। তো প্রভুর ধন্যবাদ হোক, মহান পরমেশ্বর, জীবিত পিতা পরমেশ্বরের। যদি প্রভু আমাকে সে পাপ থেকে, সে মন্দতা থেকে উদ্ধার করে সে তুলেছে, আর সে নতুন জীবনকে দিয়েছে, আর তার পথে চলার জন্য অনুগ্রহ দয়াকে করেছে। তো আমার জীবনে যদি সাক্ষ্য বলি, যে সত্যি আমি আগে অনেক অনেক কম কথা বলতাম। আমি কার সাথে কেমন ভাবে কথা বলতে হয় সেটাও আমি জানতাম না। তো প্রভু আমার জীবনে কথা করে। 4 অধ্যায়ের 6 আমরা পড়ব। তোমরা সে সমস্ত মান্য করিও ও পালন করিও, কেননা জাতি সকলের সম্মুখে তাহাই তোমাদের জ্ঞান ও ভক্তিস্বরূপ হইবে। এই সকল বিধি শুনিয়া তাহারা বলিবে, সত্যই এই মহাজাতি জ্ঞানবান ও বুদ্ধিমান। হালেলুয়া। সত্যি প্রভু এই বচনে আমাকে শক্তি দিল, সামর্থ্য দিল। আমি নিজেই বুঝতে পারলাম, আর সেই অনুযায়ী প্রভু আমার দ্বারা কার্য করলো। কিরকম যে যখন আমি মারাতলায় প্রভুর কার্যের জন্য গিয়েছিলাম, তো সেখানে এক দিদি ভাই অনেক প্রবলেমের মধ্যে ছিল। তো সে যখন আমাকে ফোনের দ্বারা বাড়িতে যেয়ে আমাকে ফোনের দ্বারা কিছু কিছু কথাকে বলতো, তার অনুযায়ী কথাকে তাকে বলতাম। তো একদিন যখন সে আমাকে সম্পূর্ণ তার বিষয়ে আমাকে জানালো, তার বাড়ির বিষয়ে, তার স্বামী স্ত্রীর মধ্যে কি প্রবলেম, তো সবকিছু যখন জানার পর, তো প্রভুর কাছে আমি প্রার্থনা করছি, প্রভু আমাকে এত সমস্যা আমাকে বলছে, তো আমি কি উত্তর দিব, তাকে কিভাবে দিব। তো সত্যি প্রভুর সঙ্গে সঙ্গে সে তার কথাকে শুনে করে, যখন তাকে আমি বললাম সমস্ত কিছু, তো সত্যি সে শোনার পর লাস্টে প্রভুকে ধন্যবাদ দিয়ে সে আমাকে বলল যে দিদি জানো, দিদি ভাই, যে সত্যি তুমি যে এই মতন করে আমাকে বললে না, আমাকে কেউ এই মতন বলেনি আগে, যে আমার যে এই যে সমস্যার মধ্যে আমি ছিলাম, তো আজকে তুমি যেমনি ভাবে আমাকে বললেন, আমাকে এর আগে কেউ কোনোদিন এই মতন বলেনি গো। তো সত্যি সেই মুহূর্তে প্রভুকে আমি ধন্যবাদ দিই, যে প্রভু আমার দ্বারায় তার কার্যকে করলো, যে এক সন্তান তার পরিবারের মধ্যে এত সমস্যার মধ্যে ছিল, যখন সে আমাকে জানালো, তো আমি বলতে পারলাম, আর সেই সমস্যা থেকে সে বেরিয়ে আসতেও পারছে। তো প্রভু ধন্যবাদ দিই, কেননা এই 3 দিনের ফাস্টিংয়ে যে আখনাতে হয়েছিল, সেখানে তারা স্বামী স্ত্রী দুজনেই তারা এসছে। তো দেখে তো প্রভুকে আমিও ধন্যবাদ দিই, সত্যি তাদের জীবনে কার্য করেছে। তো প্রভুকে এটাই ধন্যবাদ দিই, সত্যি প্রভু আমার জীবনেও কার্য করেছে, আমাকেও সে শক্তি সামর্থ্য দিয়েছে বলার জন্যে। কারণ আমি আগে এত কম কথা বলতাম, আমাকে বলতো মানুষে যে এত কথা কম বলে, আমাকে অনেক কিছু লাগাইতো, আমাকে বাবা বলতো অনেক কিছু, যে এ কথা বলতে জানেনি, সেই মতন বলতো। তো সত্যি প্রভুকে ধন্যবাদ দেই, প্রভু আমাকে সেই শক্তি সামর্থ্য দিয়েছে বচনের দ্বারায়, যে প্রভুর যে সমস্ত কথাকে শুনছি, প্রভুর বচনের দ্বারা যে সমস্ত শিখছি, তো বলার জন্য সে শক্তিকে দিচ্ছে। কেন শুধু তো আমি পড়তে জানি বলে পড়ে ফেলতাম, কিন্তু কাউকে যে বলবো যে কিভাবে, তো সে বলার জন্য প্রভু আমাকে এই বচনের দ্বারা শক্তি দিচ্ছে, সামর্থ্য দিচ্ছে। তো প্রভুকে ধন্যবাদ দেই। তো আজ জগৎ সংসারের মধ্যে, যখন এটা ব্যক্তিগত জীবনে আমার গাভাই, যখন জগৎ সংসারের মধ্যে কিছু পরেশানি, কিছু সমস্যার মধ্যে যখন বিষয় আসে, তো সেই সময়ে প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমার ব্যক্তিগত জীবনের জন্য তো তুমি আমাকে সামলাচ্ছ, তুমি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু আজ জগতে দেশের মধ্যে অনেক পরিস্থিতি খারাপ, তো তার জন্যে কি করব প্রভু, তার জন্যে, কেননা আমি একজন মেয়ে, তো আমি কি করতে পারি তার জন্যে। তো সত্যি প্রভুকে ধন্যবাদ দেই, সে বচনের দ্বারাই প্রভু আমার সাথে কথাকে করছে। তো আমরা দেখবো আমরা যে যিশাইও বার করবো, যিশাইও 62 অধ্যায়ের আমরা 6-7 পড়বো। হ্যাঁ, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। তোমরা যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত হও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুজালেমকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। হালেলুয়া। তো সত্যি প্রভু আমাকে এইটা জানায়, যে যখন ফাস্টিংয়ে প্রথম শুক্রবার আসেনি, তো তারপর থেকেই প্রভু আমাকে জানাচ্ছে এই কথাটা। প্রভুর কাছে প্রশ্ন রাখছি, যে প্রভু
এক দাস তোমার সে একটা যোজনায় আমাদেরকে উপস্থিত করিয়েছে একটা কার্যকে করার জন্যে, তো আমরা উপস্থিত হতে পারছি নিকো, তো সেখানে উপস্থিত হতে পারিনি কো। তো প্রভুর কাছে প্রশ্ন করছে, তো প্রভু আমাকে উত্তর জানাচ্ছে, তখন মানে প্রভুর কাছে প্রশ্ন, প্রভু উত্তর জানাচ্ছে আমাকে যে তোরা তো বারবার যখন সম্মিলিত হয়ে কথা করিস, তো একটাই আমার মানে মুখ থেকে বেড়াইতো, প্রত্যেকে আমি বলতাম সত্যি আগের মতন আমাদের না সেই প্রার্থনা নেই, সে ফাস্টিং আমরা করিনি কো। তাই আজ আমাদের জীবন থেকে বা সাংসারিক থেকে বা গ্রাম থেকে দেশের মধ্যে অনেক সমস্যার মধ্যে আছে, সত্যি আমাদের সেই কমতিটা আমাদের পূরণ করতে হবে, সেই উপাস প্রার্থনা আমাদেরকে করতে হবে। তো তখন প্রভু আমাকে এইভাবে জানাচ্ছে আর এই বচনের দ্বারাই আমাকে বলছে যে সত্যি যে প্রহরীরা তারা কি করে, দিন রাত তারা জেগে থাকে। আমরা তো রাত্রে ঘুমিয়ে যাই, কিন্তু যারা পাহারাদার বা আমাদের যে ঈশ্বর সে দিন রাত জেগে থাকে। কিন্তু আজ আমরা কি করছি, সামান্য এক দাস এক যোজনায় আমাদেরকে উপস্থিত করছে প্রার্থনায়, যাতে আমরা সেই যোজনা যাতে ঈশ্বরের কার্য পূরণ হোক বলে, কিন্তু আমরা সেইখানেও আমরা উপস্থিত হতে পারিনি। তাই প্রভু জানাচ্ছে যে তাই যে বলছে যে প্রহরী দিকে নিযুক্ত করেছি, তারা কি করে দিন রাত তারা নীরব থাকেনি। আর তাই প্রভু আমাদেরকেও বলছে যে তোমরা যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকে ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুজালেমকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। হালেলুয়া। সত্যি যখন এই বচনের দ্বারা প্রভু আমাকে জানাচ্ছে, তখন বুঝলাম যে সত্যি যে আমাদের দাস আমাদেরকে ডাকে যে উপবাস প্রার্থনার দ্বারাই আমরা অনেকে অনেক বাহানা করি, অনেক মন আমরা স্থির করতে পারিনি, এই হচ্ছে সেই হচ্ছে যাবো নি আজকে, এই মতন আমরা ভাবনা চিন্তা করি। কিন্তু আমি প্রথম শুক্রবার আসতে পারিনি, কিন্তু তারপরের দিনে যখন আসি সেই তখনই আমাকে প্রভু জানিয়ে দিল যে এই মতন ক্ষান্ত থাকো না, তোমরা যতক্ষণ না পর্যন্ত সেই জেরুজালেম না কার্য হয়, সে পৃথিবীর জেরুজালেম পর্যন্ত প্রশংসার পাত্র না করেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ক্ষান্ত থাকো না। তো সত্যি এই শুক্রবার যে এই যে আজ আসার জন্য, তো আগের দিন রাত্রে মানে ঘুম হচ্ছে নিকো, মানে কি হবে না হবে, সেখানকে যেতে হবে, সেখানে যে প্রভুর কার্য করার আছে, মানে এই মতন মনটা আকুল বিকুল হচ্ছে। তো প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভুর অনুগ্রহ দেয়াতে এখানে উপস্থিত করতে পেরেছে আমাদেরকেও, যে হরেক সমস্যার মধ্যেও বাতাবরণ থেকেও আমাদেরকে বাঁচিয়ে তার সম্মুখে উপস্থিত করিয়েছে। তো প্রভুকে এটাই ধন্যবাদ দেয়। তো সত্যি প্রভু আমার জীবনে তার বচনের দ্বারা প্রভু আমার সাথে কথাকে করেছে, তার বচনের দ্বারাই আমাকে সে শক্তি সামর্থ্য দেয়, তার বচনের দ্বারাই আমাকে সেই জীবনের চলার পথে আমাকে এগিয়ে নিয়ে যায়। তো এতটাই প্রভু আমাকে সাহায্য করলো, তাই প্রভুকে ধন্যবাদ দেই। সকলকে জয় যিশু। প্রভু আজকে সকালে প্রভু আমার সাথে কথা করেছে, তো প্রভুকে ধন্যবাদ দেই। সত্যি আমরা তো সবাই দেখছি মোবাইলের দ্বারাই অনেকের গাবাই, তো প্রভুকে ধন্যবাদ দেই। প্রভু আমাকে একটাই বিষয় বলছে সর্বদাই, প্রভু তো আমাকে এই জগৎ সংসার থেকে চুনেছে। তো সত্যি আজ যখন এই জায়গায় এসে যে প্রভুর বাণীকে দাসের দ্বারায় শুনলাম, সত্যি আমরা একদিন কি ছিলাম, অবাধ্যতা সন্তান ছিলাম, সেই পাপের মধ্যে মৃত ব্যক্তি ছিলাম। সত্যি আজ প্রভু আমাদেরকে চুনেছে, সে মৃত থেকে আজকে জীবন দিয়েছে। তাই প্রভুকে ধন্যবাদ দিই, কেননা একদিন আমরা সত্যি এমনও পরিস্থিতির জায়গায় ছিলাম, আমরা মানুষের চোখে আমরা কি ছিলাম, সেই একটা সে ভাঙা ইটের মতন সে পড়া হওয়া ব্যক্তি। সেই একটা ভাঙা ইটকে দেখলে তো মানুষ কি করে, একটা ভাঙা ইট সেটা কাজে লাগেনি, কিন্তু সময়ে সময়ে আরো সেটা কাজে লাগে। সত্যি সেইভাবে আমরা একদিন ছিলাম। তো সত্যি আমি প্রভুকে ধন্যবাদ দিই। সত্যি আমার জীবনে প্রভু কথা করে যে আমি কি বলবো, কি গাবাই বলবো, সত্যি সেটাই প্রভু আজ এই সুন্দর সময় আমি বলি। তো কেননা প্রভু একটাই বলে, তোমার মনকে তুমি কি করো, সে নর্ম করো। কেন আজ প্রভুতে তো আছি। সত্যি আগে আমরা ছিলাম, আগে কি ছিলাম, ক্রোধের সন্তান, অবাধ্যতা, আমরা নিজের ইচ্ছার মতন চলতাম, কিন্তু প্রভু সেটাকে চায়নি। কিন্তু আমরা যদি সত্যি প্রভুকে পেয়েছি, প্রভুকে জানি, তো আমরা সেই জায়গা থেকে আমরা কি করব, মনকে পরিবর্তন করব। প্রভু একটাই আমাকে বারবার ঠক্কর দেয়, তুমি সেই বচনে বলে মথির 5:3 লেখা আছে, ধন্য যারা আত্মাতে দিনহীন, স্বর্গরাজ্য তাহাদেরই। সত্যি আমরা সেই কি দিন, আমরা এখনো কি দিন, সেই নর্মতা আমাদের মধ্যে আছে। সত্যি আমি নিজেকে প্রভুর কাছে বলি, প্রভু আমার মধ্যে সেই নর্মতা আমার মধ্যে কি আছে। সত্যি তাই যে মিকা 6:8 লেখা আছে,
যে তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ ও নম্রভাবে তোমাদের ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করে? হালেলুয়া। সত্যি প্রভু এক আমাদের কাছে শুধু এটাই চায়, যা ভালো তাহা করো। আজ আমরা যেটা ভালো নয় সেটাই আমরা করি। আজ যেমন যেমন ভাইয়ের দ্বারা যে বলল, সত্যি যেটাতে আমাদের রাগ করা সেটাতে আমরা রাগ করি না, যেটা খারাপ সেটার মধ্যে আমরা রাগ করি। যেটা উত্তমতা, পবিত্রতা, যেটা ন্যায়, যেটা আমাদের মধ্যে সেই নর্মতা স্বভাব, সেটা আমাদের নেই। হালেলুয়া। সেটাই তো চায়। যেমন প্রভু বলে যে মথির 18 পদে সেই জায়গায় লেখা আছে, একটা শিশুকে দেখছো, সেই শিশু তাদের মধ্যে কোনো রাগ নেই। এক্ষুনি তাদের মধ্যে বাচ্চারা তারা কি মারপিট করবে, ঝগড়া করবে, তাদের কিছুক্ষণ পরে তাদের মন সরল আছে, তাদের মধ্যে সেই নর্মতা আছে। আজ মানুষের মধ্যে আমরা বড়দেরকে দেখছি, সেই রাগ হয়তো কিছু কারণে হয়তো ঝগড়া হয়ে গেছে, তাদের সেই রাগ অনেক দিন ধরে রাখে। কিন্তু আমাদের সেই নর্ম মনকে চায় প্রভু। প্রভু বলেছে এটাই, তুমি প্রভুর সম্মুখে তুমি নত থাকো, প্রভু তোমাকে সময় বুঝে উন্নত করবে। আর আমরা সেই প্রভুর সম্মুখে আমরা নিজেকে নর্মনত হতে শিখতে পারিনি। প্রভু এটাই আমাকে বারবার প্রভু বলে, তুমি নর্ম থাকো। আজ হতে পারে আমি যে প্রভু আমাকে চুনেছে, আমাকে অনেকে অনেক কিছু আমাকে বলে থাকে যে তুমি এই প্রভুর প্রার্থনা করো, অনেক কিছু খারাপ কথা বলে। আমি একটাই প্রভুকে বলি, প্রভু আমাকে সেই নর্ম বানাও। কেন প্রভু যিশু কি করেছিল, সে নিজেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত নিজেকে কি হয়েছে, নর্মনত হয়েছিল। নিজের প্রাণকে যে শেষ অবধি যখন নিজে ফিলিপিও লেখা আছে, ফিলিপে 2 পদে সেই জায়গায় লেখা আছে যে নিজেকে সেই ক্রুশ রোপিত পর্যন্ত নিজেকে কি করেছিল, নর্মনত হয়েছিল। কেননা যেমন মেষকে যেমন যখন বলি দিতে নিয়ে যায়, সে কি নীরব হয়েই থাকে, প্রভু যিশু সেইভাবে নীরব হয়েছিল। আর আমাদের মধ্যে নর্মনত আমাদের মন নেই। তাই প্রভু বারবার আমাকে বলে এটাই, তুমি নত হতে শিখো, তোমার মনকে তুমি নর্ম করো, দেখবে প্রভু তোমাকে সময় বুঝে তোমাকে ফল দিবে। তুমি নিজেকে নর্ম হতে শিখো। হতে পারি সত্যি আমি প্রভুকে ধন্যবাদ দিই, যখন আমি প্রভুকে জানতাম নি, যেমন বচনে আজকাল এফিসিও, সত্যি আমি অনেক রাগ করতাম, অনেক রাগ। কেউ যদি আমাকে বলে, পরিবারের মধ্যে যদি বলে, আমি রাগকে আমি সামলাতে পারিনি, আমি অনেক ঝগড়া করতাম। প্রভু সেই জায়গা থেকে যাতে প্রভু আমাকে, হতে পারে এখনো আমি সম্পূর্ণ হয়তো সেই রাগকে কন্ট্রোল করতে, প্রভুর কাছে এটাই পাতো, আমাকে সে নর্ম বানাও। প্রভু কিন্তু সেটাই চায়, ন্যায় আচরণ, উত্তমতা, পবিত্রতা, নর্মতা। কিন্তু আমি যদি সেই নিজেকে না নর্ম হই, কিভাবে আমি প্রভুর মহিমা করব, কিভাবে প্রভু সুসমাচার, কিভাবে আমি গাবাই হয়ে দাঁড়াবো? নিজেকে যদি না নর্ম হতে, নত হতে না শিখি, হতে পারে কারো কাছে কেউ বললে আমি সেখানে নত হতে না শিখি, কি পরিবারের মধ্যে যদি না নত হতে শিখি, আমি কিভাবে প্রভুর মহিমা করব? প্রভু এটাই বলে, তুমি নর্ম হতে শিখো, নত হতে শিখো, প্রভু ঠিক তোমাকে সময় বুঝে উন্নতি করবে। আমরা কিছু জিনিস দ্বারাই আমরা কি হতে পারি, ঝগড়াকে লাগিয়ে দেই, কিছু আমরা সে রাগ করি, কিন্তু প্রভু একটাই বলে, তুমি নত হতে শিখো। হালেলুয়া। তাই প্রভুকে ধন্যবাদ দেই, কেননা প্রভু সর্বদা আমাদেরকে কি করে, নর্ম নত হতে বলে, কিন্তু আমরা সে নত হতে এখনো শিখিনি। আমরা সর্বসময় কি করি, আমরা সে রাগকে করি, অহংকারকে করি। কেননা যাকব বলেছে 4:10 পদে, প্রভু সাক্ষাতে তুমি নত হও, প্রভু তোমাকে সময় বুঝে উন্নতি করবে। কেন আমরা সেই নত হতেই আমরা শিখতে পাচ্ছি না। তাই প্রভু আমাকে সর্বসময় বলে, তুমি নত হতে শিখো, তোমাকে আমি সময় বুঝে উন্নতি করব। আজকে সমাজের কাছে কি গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, কারো কাছে হলো কেউ কিছু বললে আমরা রেগে যাই, আমরা সেই নর্মনত আমরা কি করি, আমরা সঙ্গে সঙ্গে সেই উত্তরকে দেই। কিন্তু হতে পারে আমাদের কাছে হয়তো কিছু বচন থাকবে, সেই বচন দ্বারা কাউকে আমরা ঘুরিয়ে বলতে পারি। প্রভু বলছে না, তুমি নত হয়ে থাকো, প্রভু তোমাকে সময় বুঝে আমি তোমাকে উন্নত করবো। কেননা সে নিজে একদিন কি হবে, লজ্জিত হবে। সে নিজেকে সময় দেখে সেই প্রভুর কাছে সে কি করবে, আমি ভুল করেছি। আজকে আমরা কাউকে কি করি, বচনের দ্বারা কি কিছু দ্বারা আমরা তাকে কি করে উত্তর দিয়ে দিই। সে যখন আমাকে বলেছে আমি তাকে উত্তর দিব, আমিও তো বচন জানি, কিন্তু না, প্রভু সেটা শিখায়নি, কিন্তু নত হতে বলেছে। তাই আমরা যেন সর্বদাই, আমিও নিজেকে প্রভুর কাছে বলি, আমি যেন নত হতে শিখি,
নর্ম, সেই মনটাকে আমার মধ্যে যেন প্রভু দেয়। কিন্তু আমরা সেই মনটাকে আমরা তৈরি করতে পারিনি। প্রভু এটাই আমাকে সর্বদাই ঠোকর দেয় যে তুমি নত হতে শিখো, তুমি তোমার মনকে তুমি বাচ্চার মনকে দেখেছো, তারা এক্ষুনি কারোর সাথে বাচ্চারা মারপিট করে, তারা কি হয়, সে রাগকে রাখেনি। আমরা মানুষ হয়ে বড় হয়ে আমরা কি করি, কারোর সাথে কিছু হয়ে গেলে আমরা সেই রাগকে আমরা অভিমান করে থাকি, আমরা কথা বলতে চাই না। কিন্তু প্রভু সেটা আমাদেরকে শেখায়নি, আমাদেরকে প্রেম শিখায়, নত হতে শিখায়। প্রভু সে কি করেছে, নিজেকে নত হয়েছিল। সে তো ঈশ্বরের পুত্র ছিল, সে তো চাইতো অনেক কিছু, কিন্তু সে নিজেকে ঈশ্বর হয়েও সে ঈশ্বর নিজেকে মনে করেনি, সে দাসের রূপ ধারণ করলো আর নিজেকে নত করলো। তাই প্রভু এতটুকুই আমাকে বলার জন্য সাহায্য করে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। এটাই আমার প্রভু আজ সকালে আমার সাথে কথা করেছিল, তাই এটাই আমার বলার, এটুকুনি আমার বাবাই, তাই প্রভুকে ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু।